মেয়ে অনেক দিন থেকে বায়না করছে মোমো খাবে। তো ওর মোমোটা খুব ফেভারিট, ভীষণ পছন্দ করে মোমো খেতে। মোমো বানানোর তো আজকে তাই ভাবলাম বাড়িতে একটু মোমো বানাবো। তাই চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপরে ওর মধ্যে একটু ভিনিগার আর একটু সয়া সস, এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে খেতে। তো এটা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। তো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি সব রকম দিয়ে একটু ভালো করে মেখে নেব। ও প্রায় বায়না করে মোমো খাওয়ার জন্য, আর মার্কেট থেকে তো কেনাই হয় প্রায় সময়। তো আজকে বোনও এসছে, তাই ভাবলাম একটু মোমো বানাই বাড়িতে। এই ভিনিগারটা, সয়া সসটা দিলে এর টেস্টটা ঠিক অন্যরকম লাগে খেতে, অনেকটা ভালো লাগে, পুরো দোকানের মতো খেতে লাগে। এই দেখুন পেঁয়াজ কুচি, এই যে রসুন কুচি, সরু সরু করে একদম কুচি কুচি করে করা রসুন কুচি, এটাকে ভালো করে এবার মেখে নেব। নিয়ে এবারে পুরটা রেডি হয়ে গেল। এরপরে ময়দাকে লেচির মতো কেটেছিলাম, দিয়ে এই যে কেটে নিয়েছি। আর বোন বললো ও একটু ট্রাই করবে মোমো বানানো, তো কয়েকটা বানিয়েছে। দেখুন ও বেশ কয়েকটা বানিয়েছে এইভাবে। মোমোর এই ভাঁজটা করা খুব একটু মুশকিল, তবে এক দুবার প্র্যাকটিস করে নিলে কোনো অসুবিধা হয় না। সবাই মিলে ট্রাই করলাম। মেয়েও বসেছে, সেও পড়তে পড়তে উঠে এসেছে, বলে মা আমিও একটু চেষ্টা করবো। দেখুন সেও চেষ্টা করছে। তো সবাই চেষ্টা করার জন্য মোমোর সাইজ ডিফারেন্ট হয়ে গেছে। এখানে প্রায় 4 থেকে 5 ধরনের মোমো ডিজাইন হয়ে গেছে। এইভাবে প্রায় 30টা মতো মোমো হয়েছে। 30টা মোমোর মধ্যে 5 ধরনের ডিজাইন আছে এখানে। তো আমি আমার মোমো স্ট্যান্ড নেই, ইডলি স্ট্যান্ডেই আমি মোমোগুলো করে নেব। তো ওখানে ইডলি স্ট্যান্ডে জল গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে সব মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছি। তার আগে এই প্লেটে একটু তেল হালকা করে নিয়ে দিয়েছি, যাতে না লেগে যায়। এরকম সবগুলোকে একসঙ্গে সাজিয়ে নেব। এটা হতে তো বেশিক্ষণ সময়ও লাগে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো তাই একসঙ্গে দুটোতে সাজিয়ে নেব সবগুলো। 30টা মতো মোমো হয়েছে, একসঙ্গে সবগুলো বয়েল হয়ে যাবে। চলুন এগুলোকে বসিয়ে দিই সুন্দর করে। এই যে ইডলি স্ট্যান্ডে এখানে আগে থেকে জল বসিয়ে দিয়ে গেছিলাম, জল ফুটে গেছে। এর মধ্যে আগে ছোটো স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, তারপরে বড়টা বসিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো, 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। মোমো রেডি হয়ে গেছে। বোন বলছে আমি তাহলে দিয়ে আসি সবাইকে। মোমোগুলো দেখতেও বেশ সুন্দর হয়েছে। চলো, মেয়ের তো পড়া একটুও মন নেই, ও শুধু ভাবছে কখন মোমোটা রেডি হবে। ও মোমো খেতে এত পছন্দ করে, প্রচণ্ড। চলো এসো, বাইরে এসো। কেমন লাগছে খেতে? সেই আচ্ছা শোনাই, কেমন আছে খেতে? আচ্ছা, সবাই বলছে খেতে সুন্দর হয়েছে। সত্যি মোমোটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমি এতবার বানিয়েছি, এইবারের জন্য বেশি ভালো লাগছে খেতে। আর স্যুপও একটুখানি বানিয়েছিলাম, স্যুপটাও খেতে ভালো হয়েছিল। বোন স্যুপ খায়নি, বলছে আমি স্যুপ খাবো না, আমি শুধু মোমোটা খাবো। ও স্যুপ খুব একটা পছন্দ করে না, তাই 3 জনের জন্যই বানিয়েছি স্যুপটা। আর মোমো হলে আমার ঘরে স্যুপ চাই। স্যুপটা কেমন হয়েছে গো? গরমটা খেয়ে নিয়েছে।